প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি কম বেশি আমাদের সবার বাড়িতেই এটা হয়ে থাকে। তবে আজকে আমি এই প্লাস্টিক চাটনিতে একটা ছোট্ট টুইস্ট তোমাদের দেখাবো, যেটাতে চাটনির টেস্ট অনেকখানি বেড়ে যাবে। আর বিশ্বাস করো, এই চাটনিটা একবার খেলে না আঙুল চাটতেই থাকবে। তো চলো তাড়াতাড়ি রেসিপিটা দেখিয়ে দিই। পেঁপেটা কীরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেটা তো দেখতেই পেলে, সাথে আর যা যা লাগবে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। প্রথমেই 1.5 কাপ মতো জল আমি ডেকচিতে গরম করতে বসিয়েছি। জলটা দেখো ফুটতে আরম্ভ করেছে। এবার আমি এর মধ্যে ওই কেটে রাখা পেঁপেগুলো দিয়ে নেব। পেঁপেটা হালকা সেদ্ধ করে নেব, তবে খুব বেশি সেদ্ধ করব না, যাতে একেবারে গলে যায়। 4 থেকে 5 মিনিট ফোটালেই পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে। এইভাবে একবার চামচ দিয়ে চেক করে নিও। পেঁপেটা যখন স্বচ্ছ হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখনই বুঝতে হবে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখো পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাস বন্ধ করে জল ঝরিয়ে নেব পেঁপেটা থেকে। এবার আমি চিনির শিরা বা রসটা তৈরি করার জন্য এই গ্লাসের 1.5 গ্লাস জল ডেকচিতে গরম করতে বসিয়েছি। জলটা ভালো মতো ফুটে উঠলে এই গ্লাসেরই হাফ গ্লাসের একটু বেশি চিনি দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। চিনিটা গলে যাবে। জলটা ফুটতে ফুটতে বেশ পরিমাণে অনেকখানি কমে আসবে। যখন রসটা একটু আঠালো মতো হবে, তখন বুঝতে হবে যে এই রসটা বা শিরাটা তৈরি হয়ে গেছে। চামচে করে রসটা একটু তুলে দেখলেই বোঝা যাবে রসটা তৈরি হয়েছে কিনা। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন আদা গ্রেট করে। জলটা ফুটতে ফুটতে অনেকটাই কমে এসেছে, আর রসটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এই যে আমি চামচে করে তুলে দেখে নিলাম, আঙুলের সাথে লেগে লেগে গেলে বুঝতে হবে যে রসটা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি করে। তোমাদের যে ট্রিকটার কথা বলছিলাম, এটাই হচ্ছে সেই ট্রিকটা। এটার মধ্যে যদি একটু ঝাল দেওয়া যায় না, তাহলে এই মিষ্টি আর ঝালে একটা অসম্ভব সুন্দর ব্যালেন্স হয়ে দারুণ টেস্ট হয়। আমি যে যে স্টেপগুলো দেখালাম, ঠিক সেই স্টেপগুলো ফলো করে তোমরা একবার এই প্লাস্টিক চাটনিটা করো। বিশ্বাস করো, দারুণ খেতে হয়। তো দেখো, আমি এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা পেঁপেটাও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এবার একটা কাঁচের পাত্রে এই পুরো চাটনিটা ঢেলে নেব। এবার একটা পাতিলেবু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। পুরো রসটাই আমি এই প্লাস্টিক চাটনির ওপরে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার বেশ কিছুটা সময় চাপা দিয়ে এভাবেই রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু প্লাস্টিক চাটনি একদম রেডি। এই টক মিষ্টি চাটনির সাথে ঝালের ফ্লেভারটা জিভে পড়লে একটা অন্যই মাত্রা এনে দেবে। আর সাথে আদার গন্ধটা তো রইলই। এই নতুন ধরনের চাটনিটা তোমরা একবার অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে জানিও।